হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনি যদি সেম এমন একটি টিকটক ভিডিও মেক করতে চান তাহলে আজকে এই ভিডিওটি শুধু আপনার জন্য। তবে এছাড়া যদি আরো সিনেমেটিক ভিডিও বা আরো টিকটক ভিডিও মেক করতে চান তাহলে অবশ্যই আই বাটনে ট্যাপ করে বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি কথা অবশ্যই বলতে হচ্ছে, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এই কাইনমাস্টার সফটওয়্যারটি সিম্পলি ডাউনলোড করে নিতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তারপর আপনি এই অংশে ট্যাপ করবেন। তো এখান থেকে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিউ একটি প্রজেক্টে চলে আসবেন। তারপর মিডিয়াতে ট্যাপ করবেন আপনার ভিডিওটি ইনপুট করার জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ইনপুট করা হচ্ছে। ভিডিওটি ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনি ভিডিওটি শ্যুট করতে হবে এমনভাবে যে কোনো একটি টি শার্ট বা শার্ট আপনার ফার্স্টে মিলতে হবে। তো সেম জায়গায় কিন্তু আপনাকে কিন্তু আবার যেয়ে উঠতে হবে, তবে এইখানে 2-3 সেকেন্ড ওয়েট করবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন এই সেম জায়গায় কিন্তু আমরা উঠলাম। তো উঠার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে ভিডিওটি তারপর আপনি মন মতো চাইলে একটু ভাবভঙ্গি করে নিতে পারেন আপনার যা ইচ্ছা। তো এইটা করা যদি কমপ্লিট হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টের দিকে চলে আসতে হবে, যে জায়গায় আপনার শার্টটা পড়ছে ওই জায়গাটা আপনার সিলেক্ট করতে হবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন ওই জায়গাটা আমরা কিন্তু সিলেক্ট করছি। তো এই জায়গায় সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এই লেয়ারে ট্যাপ করবেন, দেন এখানে কাটিং অপশনে ট্যাপ করবেন, দেন এখানে ফার্স্ট মাঝখান থেকে 3 নাম্বারটা দিয়ে মাঝামাঝি কাটবেন। তো কাটার পর সেমভাবে আপনাকে কিন্তু একদম লাস্টের দিকে চলে যেতে হবে, যে জায়গা থেকে আপনি উঠতেছেন এই জায়গাটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় সিলেক্ট করলাম। তারপর এখানে ট্যাপ করবেন, দেন কাটিং অপশন ট্যাপ করে ফার্স্টের থেকে কেটে দেওয়ার জন্য প্রথমটা সিলেক্ট করবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টের থেকে কিন্তু কেটে দিলাম। তো এখন আমাদের ভিডিওটি কিন্তু দেখতে পারবেন এমনভাবে আকার একটি ধারণ করছে। তো গাইজ, এটা কিন্তু আপনাকে আমি কিন্তু রাফ করার জন্য মানে ভিডিও করার জন্য কিন্তু আমি রাফভাবে করছি। আপনি কিন্তু এটা প্রপারলিভাবে খুব সুন্দরভাবে করবেন যাতে জিনিসটা ম্যাচিংটা খুব সুন্দর হয়। ওই ক্ষেত্রে কিন্তু আপনার মনোযোগ সহকারে এই জিনিসটি কিন্তু করতে হবে, আর এটাই কিন্তু আপনার মেন কাজটি। তো তারপর আমরা দেখব কীভাবে স্লো মোশন করবেন আর কীভাবে কোন জায়গায় ফাস্ট করবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় যদি কমপ্লিট হয়, ওই ক্ষেত্রে আপনি স্লো মোশন করার জন্য লেয়ার অপশনে ট্যাপ করবেন। তো লেয়ার অপশনে ট্যাপ করার পরে কাটিং অপশনে ট্যাপ করবেন। কাটিং অপশনে ট্যাপ করে 3 নাম্বার দিয়ে মাঝামাঝি কাটবেন এবং প্রত্যেকটা লেয়ারে এইভাবে কেটে কেটে নেবেন। যেই জায়গায় আপনার স্লো মোশন করা জায়গায় ওই জায়গাটা সিলেক্ট করবেন এবং বাড়তি জায়গাগুলো আপনি কাটিং করে নেবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটিং করা হচ্ছে। কাটিং করে কমপ্লিট হয়ে গেলে এই লেয়ার অপশনে ট্যাপ করবেন। তো স্পিডে ট্যাপ করবেন, স্পিড থেকে এখানে কিন্তু আপনি একটু ফাস্ট করে দিবেন, তাহলে কিন্তু দেখবেন এই জায়গায় কিন্তু অনেক সুন্দর একটি স্লো মোশন ধারণ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটি এখানে খুব সুন্দর একটি স্লো মোশন ধারণ করছে। তো সুন্দর একটি স্লো মোশন ধারণ করার পর আপনাকে যেটা করতে হবে, একটি ইফেক্ট ইউজ করতে হবে। আপনি চাইলে যে কোনো একটি ইফেক্ট ইউজ করতে পারেন, তবে আমি এই ভিডিওর মধ্যে যে ইফেক্টটি ইউজ করছি ওইটি দেখাবো। তো ইফেক্টটি ইউজ করার জন্য এখানে লেয়ারে ট্যাপ করবেন, দেন এখানে ইফেক্টকে আপনি কিন্তু এখানে যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো ইফেক্টটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এই ইফেক্টটিকে আপনি কিন্তু জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন করে দিলাম। তারপরে সেটিং অপশনে ট্যাপ করবেন। তো সেটিং অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনি 3 নম্বরে চলে যাবেন এবং উপরটা থেকে 7 বা 8 এমন একটা কিছু রাখবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা রাখলাম। তো এখন যদি আমরা একটু স্টার্ট করে দেখতে পারি আমাদের ভিডিওটি কেমন আসছে, তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটি অ্যামেজিং একটি সৌন্দর্য একটি ধারণ করছে। তো গাইজ, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটিও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তারপর স্লো মোশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আপনার যে মেন কাজটা সেটা হলো একদম প্রপারলি একটি মেন কাজ, কারণ আপনি এত কষ্ট করে একটি ভিডিও শ্যুট করবেন, এই ভিডিওটি এত কষ্ট করে আপনি এডিট করবেন এবং তার সাথে যদি আপনি সাউন্ডটা যদি ঠিকঠাক মতো না লাগাতে পারেন তবে ওই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কাজটি কিন্তু বিফল হবে। ওই ক্ষেত্রে অবশ্যই আপনার সাউন্ডের প্রতি 100% একটু মনোযোগ দিতে হবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাউন্ডটা লাগানো হয়েছে এবং প্রত্যেকটি সাউন্ডটি কিন্তু কাট করে লাগিয়ে দেবেন যতটুকু আপনার যেই মুভমেন্টের সাথে সাউন্ডগুলো যায়। তো এখানে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আমরা সাউন্ড অপশনে ট্যাপ করব। তো সাউন্ড অপশনে ট্যাপ করার পরে এই অপশনটায় ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন আমার সাউন্ডটা কিন্তু 100% আসছে, তারপর কিন্তু লাস্টের দিকে কিন্তু একটু নিচু হয়ে গেছে। তাহলে আপনার সাউন্ডটি কিন্তু একটার সাথে আরেকটা ম্যাচিং করার জন্য লাস্টের দিকে কিন্তু অবশ্যই একটু নিচু করে দিতে হবে। তো এখানে প্রত্যেকটি সাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এমনভাবে করা আছে, তার মানে একটা সাউন্ড অফ হওয়ার পর আরেকটা সাউন্ড স্টার্ট হবে।
তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই সাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং করেছে এবং প্রত্যেকটা সাউন্ডটি কিন্তু আপনাকে এরকমভাবে করে নিতে হবে। আপনি যদি টিকটক ভিডিও বা সিনেমেটিক ভিডিও মেক করতে চান তাহলে অবশ্যই আই বাটনে ট্যাপ করে আরও বিভিন্ন ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন।